আমার নাম সাগরিকা। বিউটিফুল নেম, ইটস এ রিয়েলি বিউটিফুল। তুমি তো নামেই কাটবে অনেক দূর, বাকিটা পার করে দেবে তোমার অপরূপ সৌন্দর্য। গানের কণ্ঠ তো রয়েছে, তুমি স্টার হতে পারবে। ডেঞ্জার আলী, তোমার বোনকে আমি টেক করলাম। করেন মানে ওকে স্টার বানাবার দায়িত্ব আমি নিলাম। বাবা বাবা। আরে শুভ, কখন এলে? বসো। এই তো যখন তোমার টেপটা বন্ধ হলো। পুরো অফিস খালি। কি করছো একা একা? একটু রিল্যাক্স করছিলাম। মেয়েটির গলা কিন্তু অপূর্ব। দ্যাটস রাইট, ওকে প্রমোট করা যায়। এরকম প্রমিজিং গানের ভুবনে সহসা পাওয়া যায় না। ওয়েট, ছবি দেখাচ্ছি তোমাকে। একেবারে র আইটেম বানাবার মজাই আলাদা। অবশ্য তুমি বুঝবে না। নাও দেখো। An innocent face. চোখে মুখে ভাষা আছে, দরদও আছে। রিয়েলি সুন্দরী। মেয়েটার নাম কি? সাগরিকা। এই বেবি, থামো 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 থামো। তুমি যাও, আমি আসি। হ্যাঁ আচ্ছা। যাও যাও যাও, খুদা হাফেজ। হ্যালো মিস সাগরিকা, আমি আপনাকে বলছি। জি, আমাকে কিছু বলছেন? জি, আমি আপনার সাথে কিছু কথা বলতে চেয়েছিলাম। অচেনা মানুষের সাথে আমি কথা বলতে চাই না, প্লিজ। আহা, চেনা জানা হতে কতক্ষণ? কি আশ্চর্য, পথ ছাড়ুন প্লিজ। রাগ করবেন না। দেখুন, আমি অভদ্র লোক নই। আমি শুধু রাস্তায় এভাবে মেয়েদের পথ আগলে দাঁড়ানোটা কোনো ভদ্রতা নয়। একটা কথা তো শুনবেন আমার। বেশ, কি বলতে চান বলুন। বলতে চাই আপনাকে আমার ভালো লেগেছে। আই লাভ ইউ। যা বলেছি সত্যি বলেছি, এক বিন্দু মিথ্যে বলিনি। নিন। বেবি, তাড়াতাড়ি চলো। আপনার ফুল বেবিতে ফেলে এসেছিলেন। হাত সরান। এ ধরনের অভদ্রতার অর্থ কি? দেখুন, আমি আপনাকে ভালোবাসি মিস সাগরিকা। আমি শুধু জানতে চাই আপনি আমাকে অ্যাকসেপ্ট করেছেন কিনা। বলুন, কিছু বলুন। আপনার এই বাজে প্রস্তাবের কোনো জবাব আমার কাছে নেই। ভালোবাসার প্রস্তাব কখনো বাজে হতে পারে না। আমি আপনাকে পছন্দ করি। আই লাভ ইউ। ডু ইউ লাভ মি? নো। বাট হোয়াই? কেন আমাকে বিরক্ত করছেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি। তারপরেও কি জোর খাটাতে চান? না না, জোর করতে চাই না। প্রয়োজনে আপনি সময় নিন, ভেবে দেখুন। আমার পরিচয় জেনে নিন। সব জেনে তারপর ভেবেচিন্তে জবাব দেবেন। আমার সময়ের দরকার নেই, ভাববারও দরকার নেই। আপনার পরিচয় জানার কোনো ইচ্ছে নেই আমার। এই অডিটোরিয়ামে তোমাকে কেন নিয়ে এসেছি জানো? দেখাতে। খুব শীঘ্রই এখানে তোমার সঙ্গীত রজনী হবে, আমি করাবো। সত্যি বলছেন মিন্টু দা? তোমাকে নিয়ে আমার অনেক আশা সাগরিকা। সঙ্গীতের ভুবনে গত 20 বছরে আমি তোমার মতো প্রতিভা পাইনি। ভাবতে পারো, হাজার হাজার শ্রোতার সামনে দাঁড়িয়ে
তুমি গাইছো, আমি তোমাকে মান সম্মান গৌরব সব পাইয়ে দেবো। ব্যাস, শুধু তুমি ঠিক থাকলেই হলো। ডেঞ্জার আলী, মে আই কাম? ঢুইকা পড়ছি। এসো। এত রাগ করলে যে? কি করু, দুনিয়ার কাম, পাবলিকের ব্যাপার তো। কি লাগতেছ? কিছু না, কটা গান তুললাম। আমার ডায়েরি এনেছো? আনি নাই। কি? আনছি আনছি আনছি। ও মাগো, এই নাও। তা কি করলো মিন্টু দা? খুব খুশি, বললো আমার দ্বারা হবে। ওটা পুরান কথা, কবে হইব তা কও। তা তো মিন্টুদাই জানে। রিহার্সাল চলছে বেশ। একবার যদি শুভ চৌধুরীর সাথে শু করতে পারো, বাস ঠেকায় কোন শালায়, না না মুখ দিয়ে বাড়ে গেছে, ঠেকায় কোন বেটা। শুভ চৌধুরী? কে? আরে কই কি শুভ, বুঝো নাই, বুঝাইতেছি। শুভ চৌধুরী নাম করা গায়কের নাম, দেশ বিদেশে কত শু করে। অত বড় গায়কের সাথে শো করতে আমার অনেক দেরি আছে। কি হলো বোন, ঘুমাও নাই? না না ডেঞ্জার ভাই, ঘুম আসছে না। ভাবলাম তোমার সাথে কিছু কথা বলবো। বুঝছি, যেভাবে হল থেকে দৌড়িয়ে বাইরে হইলাম, চেষ্টা ভালো মনে হয় নাই। কয়ে বলাও। মনে আছে ডেঞ্জার ভাই, তোমাকে বলেছিলাম একটা লোক আমাকে সরাসরি ভালোবাসার কথা বলেছিল। হ্যাঁ মনে আছে। আমি তাকে বারবার অপমান করেছি। তাও মনে আছে। আসলে আসলে আমি তখন জানতাম না সেই শুভ চৌধুরী। কি কইলা? শুভ চৌধুরী মানে এই শুভ চৌধুরীর লগে তুমি ওই ব্যবহার করছো? হ্যাঁ। সর্বনাশ করছো। দুনিয়ার মায়া মানুষ ওর প্রেমে দিও না, আর তুমি কিনা সেই গিরে মাপ চাও। ভালোবাসতে চাই, খারাপ কিসে? সারা দাও, 2 দিন স্টার হয়ে যাবা। না ডেঞ্জার ভাই, আমি ও কথা বলি না। প্রেম ভালোবাসা এই দুটো শব্দ থেকে আমি অনেক দূরে থাকতে চাই। তবে হ্যাঁ, চিনতে না পেরে আমি ওকে অনেক কটু কথা বলেছি। হয়তো মাত্রার বাইরে খারাপ ব্যবহারও করেছি। সেজন্য আমি তার কাছে ক্ষমা চাইবো। ভাই আমার অটোগ্রাফটা দেন। থ্যাংক ইউ। অটোগ্রাফটা দিয়ে যান ভাই, প্লিজ। আপনি আমার বাড়ি পর্যন্ত এসে ফিরে যাচ্ছেন কেন? না মানে আপনি দেখুন, প্রতি শুক্রবারে আমি আমার ভক্তদের অটোগ্রাফ দিয়ে থাকি, তাই একটু ভিড় ছিল। আপনাকে দেখেই ছুটে এসেছি। চলুন, বাকি কথা যেতে যেতে হবে। আজ থাক, অন্যদিন। কেন? আজই যেতে হবে। ভাড়া দিতে হবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, কেন এসেছিলেন বলুন। আসলে আমি আমার ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছিলাম। আপনি অনেক বড় শিল্পী, না জেনে আপনার সাথে দুর্ব্যবহার করে ফেলেছি। পারলে আপনি আমাকে ক্ষমা করবেন। আপনার কোনো দোষ নেই, আমি আপনাকে বেশি বিরক্ত করে না ফেলেছি। না, শিল্পীকে আমি ভালোবাসি, তাই অনুরোধ, আপনি মনে কোনো কষ্ট রাখবেন না। দেখুন, শিল্পীকে ভালোবেসে শিল্পীর ভালোবাসা ফিরিয়ে দেওয়া যেমন আপনার ব্যক্তিগত অধিকার, তেমনি ভালোবাসায় বিমুখ হয়ে কষ্ট পাওয়া আমার ব্যক্তিগত অধিকার। ভালোবাসা যদি নাই দিতে পারেন, অন্তত কষ্ট পাবার অধিকারটুকু ছিনিয়ে নেবেন না। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।